কাঁঠাল পাকা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। রাজ্যে তাপমাত্রার পারদ 31 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু মনে হচ্ছে 38 ডিগ্রিতে। উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস হলেও মনে হচ্ছে 43 ডিগ্রিতে দাঁড়িয়ে রয়েছে। এমতো অবস্থায় খাদ্য তালিকায় কি রাখবেন, কি খাওয়া উচিত নয়? দিনভর ফ্যানের হাওয়া জরুরি নাকি এসি মেশিনের অধীনে চলে যাবেন? গরম থেকে এসে কতক্ষণ পর এসি মেশিন চালাবেন? ঘর ছাড়ার কতক্ষণ আগে এসি মেশিন বন্ধ করবেন? এসবই থাকছে আজকের ভোরের আলোয়। বিশ্বের উষ্ণায়নের সঙ্গে সঙ্গে তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়ছে। ব্যতিক্রম নয় এ রাজ্য। এমতো অবস্থায় নিজেদের বাঁচাতে কি করা উচিত জানুন। গরমে প্রচুর পরিমাণে জল, ফলের জুস, ডাবের জল এবং হালকা খাদ্য খাওয়া উচিত। ভারী খাবার, ভাজাপোড়া, চর্বিযুক্ত খাবার এবং অতিরিক্ত চিনি বা লবণের খাবার এড়িয়ে চলতে হবে। শরীরকে হাইড্রেটেড রাখতে প্রচুর পরিমাণে জল পান করা জরুরি। আপেল, কমলালেবু, তরমুজ এবং অন্যান্য রসালো ফল গরমের জন্য ভালো। সবজি হিসেবে শসা, লাউ, চিচিঙ্গা এবং অন্যান্য সবজি শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। ডাবের জল সোডিয়াম এবং পটাশিয়াম সমৃদ্ধ, যা শরীরে জলের ভারসাম্য বজিয়ে রাখতে সাহায্য করে। ডায়াবেটিস বা মধুমেহ রোগ না থাকলে আখের রসও উপকারী। আখের রস শরীরকে ঠান্ডা রাখতে এবং শক্তি যোগাতে সাহায্য করে। লেবুর শরবতও অত্যন্ত প্রয়োজনীয়। লেবুর শরবত শরীরকে ঠান্ডা রাখতে এবং ভিটামিন সি সরবরাহ করতে সাহায্য করে। টক দই গরমে ভীষণ উপকারী। টক দই হজম শক্তি বাড়াতে এবং শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে। পাশাপাশি প্রত্যেক মানুষের মনে রাখা উচিত, এমন গরমে যে সমস্ত খাবার মোটেই খাওয়া উচিত নয় সেগুলি হলো ভাজাপোড়া খাবার, কারণ ভাজাপোড়া খাবার শরীরকে গরম করে তোলে এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। পাশাপাশি চর্বিযুক্ত খাবার শরীরের জন্য ক্ষতিকর এবং হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। অতিরিক্ত চিনি বা লবণযুক্ত খাবার শরীরকে হাইড্রেশন করতে পারে। চা, কফি এবং অ্যালকোহল এই পানীয়গুলো শরীরকে ডিহাইড্রেশন করতে পারে। মশলাযুক্ত খাবার গরমের সময় মশলাযুক্ত খাবার হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। সেই সঙ্গে যে সমস্ত খাবার দ্বিতীয়বার গরম করা হয় তা সম্পূর্ণভাবে বর্জন করুন। দ্বিতীয়বার গরম করা খাবার জীবাণু বহন করতে পারে। বাসি খাবারও ক্ষতিকর। বাসি খাবার খাওয়া উচিত নয়, কারণ তাতে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে। মনে রাখা উচিত, গরম থেকে বাঁচতে রোজ দিন এসি চালাচ্ছেন না তো? হ্যাঁ, গরম থেকে বাঁচতে অনেকেই প্রতিদিন এসি চালান, তবে অতিরিক্ত গরমের সময় টানা এসি চালানো উচিত নয়। এসি ব্যবহারের আগে কিছু বিষয় খেয়াল রাখা দরকার। এসি সার্ভিসিং অত্যন্ত জরুরি। গত গ্রীষ্ম থেকে যদি এসি সার্ভিসিং না করানো হয় তাহলে আগে সার্ভিসিং করিয়ে নেওয়া ভালো। এয়ার ফিল্টার পরিষ্কার করা প্রথম এবং প্রধান কাজ। এসিতে লাগানো ফিল্টার নিয়মিত পরিষ্কার করা উচিত। মোড এবং তাপমাত্রা পরীক্ষা অনেক দিন বন্ধ থাকার পর এসি চালু করার আগে মোড এবং তাপমাত্রা পরীক্ষা করা উচিত। এসি বন্ধ করার আগে কিছু সময়ের জন্য এসি বন্ধ রাখলে এবং মাঝে মাঝে বিশ্রাম দিলে যন্ত্রটি ভালো থাকে। অতিরিক্ত গরমের সময় টানা এসি না চালিয়ে মাঝে মাঝে বন্ধ রাখতে পারেন। এসি ব্যবহারের সময় কিছু স্বাস্থ্য বিষয়ক বিষয়ও খেয়াল রাখা দরকার। অনেকক্ষণ ঠান্ডা পরিবেশ থাকলে শরীরের তাপমাত্রা কমে যেতে পারে, যা বিভিন্ন শারীরিক সমস্যা তৈরি করতে পারে। উচ্চ আর্দ্রতা বেশি থাকলে এসি ব্যবহারের ফলে ত্বক শুষ্ক হয়ে যেতে পারে। এসিতে ধুলো, ময়লা থাকলে শ্বাসকষ্ট হতে পারে। এই বিষয়গুলি খেয়াল রাখলে গরমের সময় সুস্থভাবে এসি ব্যবহার করা যেতে পারে। বাইরের গরম থেকে এসেই সঙ্গে সঙ্গে এসি চালাবেন না। প্রথমে ফ্যানের হাওয়া খেয়ে 10 মিনিট জিরিয়ে নিন, তারপর এসি মেশিন চালান। পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত কক্ষ ছাড়ার 20 মিনিট আগে এসি মেশিন বন্ধ করে দিন। তাতে বাইরের তাপমাত্রার সঙ্গে দেহের তাপমাত্রার সামঞ্জস্য ঘটানো সম্ভব। তীব্র গরমে সেরিব্রাল অ্যাটাক থেকে বাঁচতে অত্যন্ত জরুরি, কাজ ছাড়া বাইরে বেরোবেন না। সবশেষে বলি, আমাদের ভোরের আলো অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক দিয়ে কাজের আগ্রহ বাড়াতে পারেন। সেই সঙ্গে উৎসাহিত করতে পারেন ভোরের আলো টিমকেই। টাইমস 14 ব্যুরো, কলকাতা। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন
ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।